সরে যা, আমার চোখের সামনে থেকে সরে যা। ওগো, আমার ভুল হয়ে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে আজকে আমি একটা দারুণ নাটক নিয়ে এলাম। এই নাটকের নাম মায়ের শেষ চিঠি। আর এই নাটকের মেন ক্যারেক্টারে আছে শাহিন, শ্রাবণী, বিশু, সাল্লু ও সালমা। চলুন আমরা দেখে নেব এই নাটকের একটি অংশ। লেটস গো। তুমি যে ফ্ল্যাটটা কিনলে ওটা কি ওখানে আমরা বাস করব না? তোমার ওই অন্ধ মাকে নিয়ে আমি এখানে ওখানে টানার চেষ্টা করতে পারবো না। শাহিন বাড়িতে ঢুকতে না ঢুকতেই শ্রাবণীর চিৎকার শুরু করে দিল তার উপরে। কেন? যে তার অন্ধ মাকে নিয়ে এখানে টানাহাচড়া করতে পারছে না, সে শহরে একটা ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটেই সে নাকি থাকবে। তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। খেয়ে না খেয়ে কোলে পিঠে করে মানুষ করলো, সে মাকে ছেড়ে আমি। তাহলে তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমি আর এই ননকে থাক। শ্রাবণী কি তার শাশুড়ি মাকে মেনে নিতে পারছে না অন্ধ বলে? তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস। পারবো না। আসতে পাশে মা আছে, শুনতে পাবে। পাক শুনতি, আমি তোমার মাকে ভয় করে বলছি নাকি? শাহিন শ্রাবণীকে আস্তে কথা বলার জন্য বলছে। কেন? তার মা শুনলে খারাপ ভাববে। আর সেখানে হঠাৎ তার মা হাজির। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস। বৌমার কথাটা অমত করিস না, ওখান থেকে তোর অফিসটাও কাছে হবে, আর এখান থেকে তুই তো গাড়িটা ঠিক মতো পাস না। তো মাই হয়, মায়ের কোনো বিকল্প নেই। শাহিনের মা শাহিনকে কি বললো? যে তোর এখান থেকে যাতায়াতে অনেক কষ্ট হয়, অনেক অসুবিধা হয়। বৌমা যা বলছে সেটাই শোন, আমার চিন্তা করিস না, আমার চলে যাবে। তো চলুন আমরা দেখে নেবো শাহিন কি এ বাড়ি ছেড়ে চলে যাবে শহরের ফ্ল্যাটে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আমরা তাহলে আসছি, তুমি ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আয়। বন্ধুরা, আমরা দেখলাম ফাইনালি শ্রাবণী ও শাহিন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তার মাকে একা ফেলে। তার অন্ধ মা, সে কিভাবে চলবে, সে কিভাবে খাবে, সেটাও তাদের খেয়াল করা দরকার হচ্ছে না। তো চলুন আমরা দেখবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আর আমার কথা ভেবে যেন মন খারাপ করিস না, আর বৌমাকে একটু ভালোভাবে দেখিস, ঠিক আছে? এ হচ্ছে মা। মায়ের যে দুঃখ কষ্ট, সে মা বুকে চেপে রেখে তার ছেলেকে ভালোভাবে থাকার জন্য দোয়া করছে। আর তার বৌমাকে ভালো রাখার জন্য, তার বৌমাকে খেয়াল রাখার জন্য শাহিনকে বললো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। মুসলিমা শোন, হ্যাঁ বাবু বলেন। অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে, স্টাফদেরকে নিয়ে একটা মিটিং আছে। বন্ধুরা, এই হচ্ছে সংসার। শাহিন, তার বউ শ্রাবণী, তার কথা মতো সে এসে শহরে বাস করছে। আর তার মা অন্ধ, সে কিভাবে থাকবে, কিভাবে চলছে, কিভাবে খাওয়া দাওয়া করছে, সে খেতে পাচ্ছে কি না পাচ্ছে, সেটাও খেয়াল রাখার মতো সময় নেই। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি একটা নেকলেস অর্ডার দিয়েছি, আজ কি আসবে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা মেরে দিচ্ছি। বন্ধুরা, আমরা দেখলাম শ্রাবণী নেকলেসের অর্ডার দিয়েছে। আর এখানে হঠাৎ কলিং বেলের আওয়াজ পাওয়া গেল। কে এসেছে? তো চলুন আমরা দেখবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনার নামে একটা চিঠি এসেছে, এই নিন, আর এখানে একটা সই। শ্রাবণী বাহিরে এসে কি দেখে? পিয়ন মুমিন সে এসেছে। শ্রাবণীর নামে নাকি একটা চিঠি আছে। শ্রাবণীকে কে চিঠি পাঠিয়েছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দেখতে দেখে আর বাঁচা যায় না, কত চিঠি পাঠায়, ওখানে একটা চিঠিও দেবো না। পিয়ন মুমিন সে এসে শ্রাবণীকে যে চিঠিটা দিল, সেই চিঠিটা কার ছিল? সেই চিঠিটা ছিল শাহিনের মায়ের। আর সেই চিঠিটা শাহিনকে কি দেবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কে এসেছিল? পাশের বাড়ি সেলিনা বৌদি এসেছিল। তো বন্ধুরা, আমরা দেখলাম শ্রাবণী চিঠির কথা কিন্তু শাহিনকে বলছে না। আর শাহিন জিজ্ঞাসা করলো যে কে এসেছিল, আর কি বললো শ্রাবণী? শ্রাবণী বললো পাশের বাড়ির সেলিনা বৌদি এসেছিল। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। বাড়িতে কেউ আছিস রে মা? ও তুমি? অন্ধ বয়স্ক মাকে রেখে শাহিন আরামসে তার জীবন কাটাচ্ছে। আর এখানে শাহিনের মা বাড়ি বাড়ি ভিক্ষা করে সে সংসার চালায়। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তোর কাছে কিছু খাবার হবে? আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি শাহিনের মা যে ভিক্ষা করে বেড়াচ্ছে, এটা কি শাহিন জানে? এখানে শাহিনের মা যে ভিক্ষা করতে এসেছে আর তার খিদে পেয়েছে, সেই বাড়ির লোককে বললো, আর সে খাবার আনার জন্য রেডি হলো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ছেলেকে এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি করালি, তোমার কি লাভ হলো বলো তো?
সে তো তোমার খোঁজই নেয় না। শাহিনের মাকে যে খাবার দিল আর সে খাচ্ছে, আর সেখানে জিজ্ঞাসা করলো শাহিনের মাকে যে তোমার কি লাভ হলো যে তোমার ছেলে তোমাকে খোঁজ নেয় না। আর সেখানে শাহিনের মা কি বললো যে লাভ লস করে কি ছেলে মানুষ করা যায়? যায় না, কারণ আমি পেরেছি যে আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে। সে বড় অফিসে চাকরি করে। তো চলুন আমরা দেখে নেব শাহিনের মার কি শাহিন খোঁজ নেবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি গো, মাছের মোড়োটা খেলে না? আমি আর পাচ্ছি না, তুমি খেয়ে নাও। ডাইনিং টেবিলে বসে একই সঙ্গে শ্রাবণী ও শাহিন খাওয়া দাওয়া করছে। আর অপরদিকে কি হচ্ছে যে শাহিনের মা খেতে না পেয়ে পরের বাড়িতে চেয়ে চেয়ে খাচ্ছে, পরের বাড়িতে ভিক্ষা করে করে খাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমাকে কিছু ভিক্ষা দিন না, দিন না বাবু। 5 টাকা, 10 টাকা, যে যে পারবেন দিন। শাহিন শ্রাবণী বাসে চেপে যাচ্ছে, আর সেই বাসে কাকে দেখতে পেল? শাহিনের মাকে দেখতে পেল। সেটা দেখে শাহিন তো পুরো অবাক হয়ে গেল যে মা ভিক্ষা করে খাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব কি ঘটনা ঘটতে চলেছে এখানে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দিন না। এ কি করছো? তুমি ওনাকে 500 টাকা দিচ্ছ কেন? আমার কাছে 10 টাকা খরচা আছে। শাহিনের মা তার সামনে আসতে না আসতে তার হাতে 500 টাকার নোট একটা দিল। আর সেটা দেখে শ্রাবণী কি বললো, ওনাকে 500 টাকা দিচ্ছ কেন? আমার কাছে 10 টাকা তো খুচরো আছে। উফ, সত্যি অসাধারণ অ্যাক্টিং। আর এরা যে অ্যাক্টিং করে সত্যি মুখে বলার নেই, কারণ এত সুন্দর অ্যাক্টিং করে। পল্লীগ্রাম টিভিতে যত অ্যাক্টর আছে সবাই কিন্তু ছোট থেকে অ্যাক্টিং শিখেছে, আর ছোট থেকে একইভাবে এই পল্লীগ্রাম টিভিতে কাজ করে চলেছে। তাদের প্রতিভা সত্যি অতুলনীয়, খুব সুন্দর অভিনয় করে। এখন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কে বাবা, আমাকে তুই মা বলে ডাকলি? এই ডাকটা আমি অনেকদিন শুনিনি। কেন? আপনারা আমরা দেখলাম শাহিনের পাশের সিটে থাকা একটি ছেলে হঠাৎ শাহিনের মাকে মা বলে ডেকে তাকে জিজ্ঞাসা করলো যে কেন আপনার কোনো ছেলে পেলে নেই। আর সেখানে শাহিনের মা কি বললো যে অনেক দূরে থাকে। তো চলুন আমরা দেখে নেব এই ছেলেটি কি তার মাকে কিছু টাকা দেবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোকে আমি কত চিঠি পাঠিয়েছি, কিন্তু তুই একবার উত্তর দিসনি। এবারে তো বন্ধুরা আমরা দেখলাম পিয়ন যে চিঠিগুলো দিয়ে যায় সব চিঠি কিন্তু শ্রাবণীর হাতে। শাহিন কিন্তু জানে না যে তার মায়ের চিঠি তার কাছে আসে। আর এখানে হঠাৎ সেই চিঠি খুলে দেখে যে তার মায়ের চিঠি। চিঠি পড়তে না পড়তেই চিঠিতে কি লেখা যে আমি এর আগে অনেক চিঠি লিখেছি, তুই কিন্তু উত্তর দিসনি। তো চলুন আমরা দেখে নেব শ্রাবণী ও শাহিনের কি যুদ্ধ বাঁধবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কুটকুট করছে, আমি ভালো দেখতে পাচ্ছি না। কোনো ভয় নেই বাবা, সব ঠিক হয়ে যাবে। আয় ঘরে। শাহিনের যে চোখ চুলকাচ্ছে এবং কুটকুট করছে, আর সেখানে তার মা বলল যে সব ঠিক হয়ে যাবে, আয় ঘরে আয়। শাহিনের চোখ কি খারাপ হয়ে যাওয়ার পরে কি তার মা চোখ দিয়েছিল, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কোনোদিনই দেখতে পাবে না। তা ঠিক নয়, কেউ যদি ওকে কন্যা দান করে তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। তো বন্ধুরা আমরা দেখলাম ডাক্তার বিশুর কাছে শাহিনের মা এসেছে, আর তাকে জিজ্ঞাসা করলো যে আমার ছেলে কি কোনোদিনও দেখতে পাবে না। সেখানে বিশু কি বললো? বিশু বলল যে না, তা ঠিক নয়, কারণ কেউ যদি কর্নিয়া দান করে তবে সে দেখতে পাবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি আমার চোখ দান করবো। এটা আপনি কি বলছেন? এর ভবিষ্যৎ কি হবে আপনি জানেন? আপনি চিরদিনের মতো অন্ধ হয়ে যাবেন। শাহিনের মাকে ডাক্তার বিশু কি বললো যে ওকে যদি কেউ কর্নিয়া দান করে তাহলে হয়তো দেখতে পেতে পারে। সেখানে শাহিনের মা কান্না করে কি বলল যে তাকে আমি চোখ দুটো দান করব, তাকে আমি কর্নিয়া দান করব, সে দুনিয়ার আলো দেখবে। আর এটাই স্বাভাবিক, কারণ ছেলের কষ্ট মায়ে কোনোভাবেই সহ্য করতে পারছে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সত্যি এমন মা পাওয়া ভাগ্যের ব্যাপার। একটি মায়ের ভালোবাসা নিঃস্বার্থ হয়, কারণ সে অন্ধ হয়ে তার ছেলেকে এই দুনিয়ার আলো দেখাতে চাইছে। এখানে বিশু পুরো অবাক হয়ে গেল, কারণ এমন মা আগে দেখিনি, আর এমন মা সত্যি ভাগ্য করে পাওয়া যায়। তো চলুন আমরা দেখে নেব শাহিনকে শাহিনের মা কর্নিয়া দুটো দিতে চলেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এতদিন আমি এখন মায়ের চোখ দিয়ে দেখছি, আমার জীবনে আলো ফিরিয়ে দিয়ে আমার মা অন্ধকারে ডুবে আছে। শাহিনের মা শাহিনকে কর্নিয়া দান করে শাহিনের জীবনে আলো ফিরিয়ে দিয়েছে, আর সে অন্ধকার জগতে চলে গেছে। সত্যি মা হতে হলে এমনই হওয়া উচিত, আর মা এমনই হয়। তো চলুন আমরা দেখবো নেক্সট ভিডিওটি। লেটস গো।
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। এই পল্লীগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।